ভিডিওটা ছিল দোল পূর্ণিমার সকালে, যেহেতু দিনটা ভীষণ ভালো ছিল তাই সকাল সকাল আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেহালা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চলে গেছিলাম। গিয়ে দেখো আমরা দুজন বসে আছি। না, আমাদের নাম দিয়ে পুজো দিতে নেই। এমনি পুজো দাও, এমনি গাড়ির নামে পুজো দিতে হবে। গাড়ি, হ্যাঁ। ঠাকুমা শাশুড়ি মারা গেছে, এখনও তো 1 বছর হয়নি, তাই আমাদের কোনো নাম গোত্র দিয়ে পুজো হবে না। তো তোমাদের তো বলতেই ভুলে গেছি আমি কার নামে পুজো দিতে গেছিলাম। হাঁটিয়ে নিয়ে যেতে হবে, কিছু করার নেই। এই দেখো আমার নতুন সঙ্গী, আমি এনার নামেই পুজো দিতে গেছিলাম। আমাদের তো কোনো নাম গোত্র দিয়ে পুজো হবে না, তাই শুধু গাড়ির নামেই পুজো করিয়ে দিলাম। ঠাকুর মশাই ভিতরে পুজো করে এসেছে, তারপরে এখানে দেখো খুব সুন্দরভাবে সিঁদুর পরিয়ে দিচ্ছে ঠাকুর মশাই। আর আমি মায়ের কাছে একটা জিনিসই চাইছিলাম, মাগো আমি ছেলেকে নিয়ে গাড়ি চালাবো, তুমি সব সময় সাথে থেকো। আমার ছেলেটা তো দেখো লাফিয়ে গাড়িতে উঠলো, আমি আবার নামিয়ে নিয়ে এলাম। ঠাকুরমশাই তো পুজো করছিল, আর মাকে আমি এক মনে একটাই কথা জানাচ্ছিলাম যে মা তুমি সবসময় সাথে থেকো, সব বিপদ থেকে রক্ষা করো। কারণ আমার ছেলেটা এতটাই দুরন্ত, ওকে নিয়ে সত্যি কথা বলতে এক প্রকারে আমার ভয়ই করছে গাড়ি চালাতে, যেহেতু ও এমন করে গাড়িতে বসে সেটা বলার বাইরে। এই না যে আমি গাড়ি চালাতে জানি না, গাড়ি চালাতে আগে থেকেই পারি, কিন্তু তাও যেন একটা ভয় কাজ করছে আমার মনের মধ্যে। এখানকার রাস্তাঘাট তো একদমই আলাদা, এত লোকজনের ভিড়, এই কারণেই হচ্ছে আরও ভয়টা বেশি লাগছে। তো যাই হোক, কিছু আর ভেবে লাভ নেই, নেওয়া হয়ে গেছে গাড়ি। এবার হচ্ছে মনে সাহস নিয়ে আমাকে গাড়িটাকে চালাতে হবে ছেলেকে নিয়ে। শুধু ভগবান যেন একটু সাথে থাকে, আর তোমরাও একটু আশীর্বাদ করো। আর দেখো আমার গাড়ির পুজো হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। লেবু লঙ্কাও ঝুলিয়ে দিয়েছে। এবার ঠাকুর মশাই কিন্তু নারকেলটা দেখো খুব সুন্দরভাবেই কিন্তু ফাটিয়েছে, ঠিক আছে, দুবার দেওয়াতেই কিন্তু ফেটে গেছে। বেশ কিন্তু ভালো ব্যাপার এটা। অনেকে নারকেল ফাটাতে অনেক সময় লাগে, আমি তো কোনোদিনও নারকেল ফাটাইনি। তো তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা কারা কারা নারকেল ফাটিয়ে এইভাবে জল দিয়েছো। আমি কোনোদিনও ফাটাইনি, আমার গায়ে মনে হয় এতটা শক্তিও নেই, আমি কোনোদিনও মনে হয় এইভাবে নারকেল ফাটাতে পারবও না। তো দেখো নারকেল ফাটিয়ে জল দিয়ে দিল চাকায়, আর ঠাকুরমশাই কিছুটা নারকেল রেখে আমাদেরকে কিছুটা দিয়ে দিল। দিয়ে তারপরে আমরা টিপ পরে নেব। টিপ পরে তারপরে ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে আমরা আরেকবার মায়ের সামনে আরেকবার প্রণাম করে তারপরে বাড়ির দিকে রওনা দিতে হবে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, বেলা হয়ে গেছিলো অনেকটাই। তো টিপ পরা আমাদের কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও সকল বন্ধুদের। টাটা।